বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের গত ৩ দিন আগে এটা বাছুর দিছিল আরকি। তো বাছুর দেওয়ার পরবর্তী সময় হইছে যে ওর একটা সমস্যা হয়ে গেছে। আজকে যেহেতু ওর বাছুর দেওয়ার সময়টা ৩ দিন। তো ৩ দিনের দিন হচ্ছে যে সন্ধ্যার পর থেকে এই গাভীটা মানে শোয়া থেকে উঠতে পারতেছিল না। মানে খুব কষ্ট হচ্ছিল যেটাকে বলে আরকি। মানে অনেকটা দুর্বল হইলে যেটা হয় বা দেখা গেছে ক্যালসিয়াম শর্ট থাকলে বা যদি আপনি মিল্ক ফিভার হয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আরকি। তো আমরা যেহেতু প্রায় রাত ৮ঃ০০ বেজে গেছে, তখনও গাভীটা যদি উঠতে পারতেছিল না দেখতেছিলাম আরকি। তো চিন্তা করলাম যদি গভীর রাত্রে যদি কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে ডাক্তার বা স্যালাইন পুশ করা মানে মোটেও কষ্টকর মানে হয়ে যাবে আরকি, যে মোটেও সম্ভব হবে না। আর যেহেতু শীতের রাত, প্রচুর শীত পড়তেছিল। তো এ কারণে চিন্তা করলাম যেহেতু এখন রাত ৮ঃ০০ ৮:৩০ বেজে গেছে, এখনই তাহলে ওইটা স্যালাইন নিয়ে এসে ফুস করে দেই, তাহলে মোটামুটি গরুটাও সুস্থ হয়ে যাবে। আর বড় ধরনের বিপদের হাত থেকেও আমরা বেঁচে যাবো আরকি। তো এই কারণে আমরা আমাদের স্থানীয় যেখানে হাসপাতাল থেকে হাসপাতালের পাশে ফার্মেসি ছিল, ওখান থেকে আমরা স্যালাইন নিয়ে এসে যা দিতে হয় সবগুলা নিয়ে এসে এরপর হচ্ছে যে সাথে করে একজন ধরেন ডাক্তার নিয়ে আসছি যে উনি ফুস করে দিবে। তো যাই হোক উনি ফুস করে দিয়ে এই স্যালাইন দেওয়া শেষ হওয়া পর্যন্ত প্রায় রাত ১টা বেজে গেছে আরকি। মোটামুটি খামার থেকে বের হইতে। তো একটা বিষয় কি জানেন? যে অনেকেই মনে করে যে ভাই যে আমার গাভী গরু পালন করব, আমার কাছে ঘাস নাই বা পর্যাপ্ত পরিমাণে ঘাস না থাকলে কি হবে? আমি খড় দিব, প্রচুর পরিমাণে দানাদার দিব। এরপরে আমার গাভীর কোনো সমস্যা হবে না। আমি দুধও বেশি পাবো আর আমি লাভবানও হবো। আসলে ভাই এটা একেবারে যদি আপনার ধারণায় থেকে থাকে বা আপনি যদি এটা মনে করে থাকেন, সেক্ষেত্রে আপনার ধারণাটা পুরাটাই ভুল। কারণ হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমাদের খামারে ঘাস নেই। আমরা মূলত হচ্ছে যে খড় আর দানাদার দিয়ে আরকি গরু পালন করতেছি। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও খুঁজে পাবেন যে ঘাস ছাড়া আসলে গাভী গরু পালন করা মোটেও সম্ভব না। আর আপনি যদি প্রচুর পরিমাণে দানাদার খাবার দেন, সেই ক্ষেত্রে গাভীর এ ধরনের সম্ভাবনা হওয়ার মানে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। একেবারে যে দানাদার দিয়ে যে আপনি গাভীকে পালন করে এরপরে হচ্ছে যে লাভবান হতে পারবেন না, এমন ধরনের কোনো আসলে কথা নাই আরকি। বা এ ধরনের কোনো কিছু যদি চিন্তাধারা করে থাকেন, সেক্ষেত্রে এই ধরনের বিপদে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ হচ্ছে যে গত ৫ বছর যাবৎ আমাদের এই খামার। আমরা এর আগে কিন্তু এ ধরনের আমাদের কোনো সমস্যা হয় নাই। কিন্তু এর আগেও জানেন যে ৩ থেকে ৩.৫ মাস আগে একটা গাভী এরকম সমস্যা হয়েছিল। এটা মোটামুটি ওটা বেশি সমস্যা হয়েছিল। এটা মোটামুটি সমস্যা হওয়ার আগেই যখন আমরা দুর্বল বা ক্যালসিয়াম শর্ট হইতে পারে, এই ধরনের যখন আমরা বুঝতে পারছি, তখনই সাথে আমরা চিকিৎসা করে নিছি আরকি, সেলাইন দিয়ে দিছি। তো এখন পর্যন্ত গাভীটা মোটামুটি সুস্থ আছে আর কোনো সমস্যা হয় নাই। আর বড় ধরনের সমস্যা হওয়ার আগে আমরা চিকিৎসা করে নিছি আরকি। তো একটা বিষয় মনে রাখবেন, অবশ্যই আপনাকে যদি খামার করে সফল হতে হয়, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনাকে কাঁচা ঘাস অ্যা রাখতে হবে বা কাঁচা ঘাস লাগাতে হবে। এর পরবর্তীতে হচ্ছে যে আপনি দানাদার খাবারের উপরে নির্ভর করে যদি গাভী গরু পালন করতে যান, সেক্ষেত্রে আপনি এই ধরনের সমস্যা আরো বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। হয়তো দেখা গেছে আপনার গাভী হিটে আসবে না সময় মতো, কনসেপ্ট করবে না সময় মতো। এরপর হচ্ছে যে আপনার যে প্রোডাকশনটা ও আপনাকে দিতে পারবে, এই ধরনের সমস্যাগুলোর কারণে আপনি তার কাছ থেকে ওই প্রোডাকশনটা নিতে পারবেন না। মূলত হচ্ছে যে একটা গাভীর খামারি আপনার গাভীটা যতটুক সর্বোচ্চ প্রোডাকশন দিবে, ওই খামারে যদি ওই গাভী থেকে ততটুক সর্বোচ্চ প্রোডাকশন নিতে না পারে, সেক্ষেত্রে ওই খামারি কোনোদিনও লাভবান হবে না। তো এই কারণে আপনাকে সর্বোচ্চ প্রোডাকশন যেই গাভীটা দিতে পারে যতটুক, অতটুকু আপনি তার কাছ থেকে আদায় করে নিতে হবে আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। তো অনেক কথাই বলে ফেলছি আসলে, ছোট মুখে বড় কথা আরকি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য আরেকজন দেখে উপকৃত হতে পারেন। তো এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।